ভগবান শরৎকালীন পূর্ণিমা রাত্রে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। মৃদুবনে গিয়ে মধ্যরাত্রি ভগবান আমার বেণুবাদন করেছে। গোপীগণ বেণুবাদন শুনে ছুটে আসছে, যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় ছুটে আসছে। যখন ভগবানের নিকটে আসছে, ভগবান বলছে, ওগো ব্রজ গোপীগণ, এই মধ্যরাত্রি কেন তোমরা এই গহন কাননে আসছো? তোমরা ঘরে ফিরে যাও। কুলবালা, তোমরা পর স্ত্রী কুলবালা, ঘরে ফিরে যাও। যখনই এই কথা বলেছে, ব্রজ গোপীগণের হৃদয় কেঁদে উঠছে। ওগো বেণুধর, ওগো মদন মোহন, তুমি আমাদের দেখে আবার ঘরে ফিরে যেতে বলছো কেন? ভগবান বলছে, তোমরা পর স্ত্রী, তোমাদের ধর্ম নিজ নিজ স্বামীকে সেবা করবে, শ্বশুর শাশুড়িকে যত্ন করবে, পর পুরুষের ডাকে কেন চলে আসছে? গোপীগণ বলছে, ওগো ভগবান, হে মধুসূদন, তুমি সত্যই বলেছ, আমাদের ধর্ম নিজ নিজ স্বামীকে সেবা করা, স্ত্রী ধর্মই স্বামীর সেবা। কিন্তু বলো না, সে স্বামী কেমন হতে হবে? জয়দেব পদ্মাবতীর ছন্দ তো আপনারা শুনেছেন। জয়দেব পদ্মাবতী স্বামীর সেবা করেছে, জয়দেবের সেবা করে ভগবানের দর্শন পেয়েছে। কিন্তু সেই জয়দেবের চরিত্রটা কেমন ছিল? কৃষ্ণ অনুরাগী ছিল। স্বামীর চরিত্র কেমন হওয়ার দরকার? ব্রজগোপীগণ আরো অনেক কথা বলেছে। ভগবান, তুমি আমাদের জ্ঞান দিচ্ছ, বলো তুমি কি কখনো ধর্ম আচরণ করেছ? এ মধ্যরাত্রে বেণুনাদ করে আমাদের ডেকেছ, বলো এইটা কি ধর্ম? ভগবান তো সকল প্রশ্নেরই উত্তর জানে, তবুও চুপ করে বসে আছে। দেখি গোপীরা কি বলে। ওগো ভগবান, হে মধুসূদন, আমরা জানি আমাদের সকল মায়া ছেদন করেছ তুমি বেণু বাদন করে। এই জগতের স্বামী কেমন জানো? আজ তার নামের সিঁদুর পরব, যেদিন উঠে যাবে সেদিন সেই সিঁদুরটাও সঙ্গে করে নিয়ে যাবে। ওগো ঠাকুর, আমরা এমন স্বামী বরণ করতে চাই না, जो जन्मे और मर जाए, वर ऐसा वरिए जामे चुड़लो अमर হয়ে যায়। আমরা তো জগৎ স্বামীর সেবা করছি, জগৎ স্বামীর সেবাতে মন সমর্পণ করেছি, এই জীবন সমর্পণ করেছি। তুমি সত্যই বলছো আমাদের ঘরে ফিরে যেতে হবে, কিন্তু ঘরে ফিরে তো যাব ঠাকুর, কিন্তু এই মন তোমার শ্রীচরণেই রেখেছি। শুধুমাত্র দেহ ফিরে যাবে, কিন্তু মন আর ফিরে যাবে না তোমার চরণ থেকে। যতদিন এই জগতে এই দেহ আছে, এই মন আছে, শুধুমাত্র তোমাকে পাওয়ারই কামনা করবে, আর কাউকে না। নানাবিধ কথা গোপীগণে বলেছে ভগবানকে, নানাবিধ কামনা। মাটির পুতুলের উপমাও দিয়েছে। বলো প্রভু, হে মধুসূদন, কোন সতী নারী তার স্বামীকে সেবা দিচ্ছে, প্রতিব্রতা নারী, সে প্রতিব্রতা নারী স্বামীর প্রসাদ পেয়ে জীবন যাপন করছে, কিন্তু স্বামীর পরদেশে বাণিজ্যের জন্য যেতে হচ্ছে। এবার স্ত্রী কি করবে? পতি তাকে একটি মাটির পুতুল তৈরি করে দিয়েছে। ওগো, তুমি এই মাটির পুতুলের সম্মুখে প্রতিদিন অন্ন ভোগ লাগিয়ে আমাকে জেনে প্রসাদ পাবে। বাণিজ্যে চলে গেছে, স্ত্রী পতির কথা শুনে ওই মাটির পুতুলে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করছে, দরজা বন্ধ করে ভোগ লাগিয়েছে। এই মুহূর্তে কিছুদিন পরে তার জীবন্ত পতি এসে দরজায় এসে ডাকছে, ওগো দরজা খুলো, দরজা